সামারে সোয়েট প্রুফ মেকআপ আমরা কে না চাই। নমস্কার, আমি অনুরিমা। আমি আজকে চলে এসেছি আরও একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো সামারে কীভাবে ব্রাইডসদের মেকআপ করবে বা নিজেও কীভাবে মেকআপ করবে, তো সেটারই একটা টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মেকআপ কখনোই সোয়েট বন্ধ করতে পারে না, আমরা সোয়েটটাকে কন্ট্রোল করতে পারি। তো তার জন্য প্রথমে একটা চিল্ড ওয়াটারে মুখটাকে ডিপ করে নেব। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন এবং যারা নন এসিতে মেকআপ করো তারা একটা আইস নিয়ে তার কিছু টিস্যুর মধ্যে নিয়ে সেই আইসটা ম্যাসাজ করতে থাকবে, তাহলে আমরা অনেকটা সোয়েটটাকে কন্ট্রোলে আনতে পারবো। ফার্স্টে আমরা একটা টোনার ইউজ করব। টোনার ইউজ করে আমরা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করব। ওয়াটার বেস ময়শ্চারাইজার আমাদের স্কিনটাকে হাইড্রেট করবে আর ফেসটাকে অতিরিক্ত ময়শ্চারাইজও করবে না। দেন ফেসটাকে রাব করে নেব। তারপর আমরা একটা প্রাইমার ইউজ করব। সেই প্রাইমারটা হচ্ছে একটা ম্যাজিক ড্রপ। তোমরা যে কোনো ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো। আমি অ্যাপ্লিক্সের একটা ম্যাজিক ড্রপ ইউজ করব। এটা ওয়ান অফ দ্য ম্যাজিক প্রাইমার। এটাই আসলে আমাদের সোয়েটটাকে কন্ট্রোল করে রাখবে। তো এটা আমাদের পোরসগুলো লক করে দেবে যাতে সোয়েটটা কন্ট্রোলে থাকে। সামারে মেকআপ করতে গেলে আমাদের অনেক ছোট ছোট জিনিস মাথায় রাখতে হয়। যেমন আমাদের মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল হেয়ার। আপনারা যখনই আপনাদের ক্লায়েন্টের সঙ্গে ডিল করবেন তখনই তাকে বলে রাখবেন যেন সে তার ফেসিয়াল হেয়ারটাকে অবশ্যই রিমুভ করে রাখে, নাহলে কিন্তু আমাদের সামারে মেকআপ করতে সমস্যা হবে। আমি অ্যাপ্লিক্সের কনসিলার প্যালেটটা ইউজ করছি। আপনারা ক্রায়োলনের ডার্মা প্যালেট ইউজ করতে পারেন, যেটা একটা খুব ভালো প্যালেট। এটা অনেক সিনিয়র মেকআপ আর্টিস্ট ইউজ করে থাকে। আরও একটা ব্যাপার, ব্লেন্ডিংয়ের সময় তোমাদের গরমকালে মাথায় রাখতে হবে, যদি ফেস থেকে ব্লেন্ডিং করতে করতে সোয়েটিং হয় তখনই সেখানে সোয়েটিংটাকে স্টপ করবে এবং ফেসটাকে ফ্যানের সামনে বা কিছু সামনে রেখে ড্রাই করবে। দেন তারপর আবার ব্লেন্ডিং করতে শুরু করবে, নাহলে কিন্তু তোমার ফেসের যে বেসটা থাকবে সেটা উঠে আসবে। আর গরমকালে আমরা অবশ্যই ম্যাট ফাউন্ডেশন ইউজ করব। যেমন আমি এখানে হুডা ইউজ করেছি। হুডা একটা খুব ভালো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। তোমরা হুডার জায়গায় অন্য আরও ফাউন্ডেশন যেগুলো আছে ম্যাট ফিনিশের সেগুলো ইউজ করতে পারো। দেন আমি হাইলাইটিংয়ের জন্য টার্টের কনসিলার ইউজ করেছি। তোমরা এর জায়গায় যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আর অবশ্যই একটা ভালো পাউডার সেটিং ট্রান্সলুশন যেটা পাউডার আমরা ইউজ করি সেটা ইউজ করবে। আমি এখানে লরা মার্সিয়ারের ইউজ করছি। তোমরা হুডা, রিকর্ড, সপারেল আরও অনেক যেগুলো আছে মেকআপ স্টুডিও, এই পাউডারগুলো ইউজ করতে পারো। চেষ্টা করবে ফেসের মধ্যে ভালো করে পাউডারটাকে বসানোর, যাতে বেসটা আমাদের সেট হয়ে যায়। আর অবশ্যই ক্রিম প্রোডাক্টের অল্টারনেটিভলি তোমরা পাউডার প্রোডাক্ট ইউজ করবে। যেমন ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্যুরের অল্টারনেটিভ তোমরা পাউডার ব্লাশ, পাউডার কন্ট্যুর আর ব্রঞ্জার ইউজ করতে পারো। দেখো তোমাদের সামনে আমি ওয়াটার স্প্রে করেছি, দেখা যাক কী হয়। দেখো টিস্যুতে কিন্তু এতটুকু বেশ উঠে আসেনি। তো আমি যে পাউডারটা দিয়ে সেট করেছি সেই পাউডারটা পর্যন্ত উঠে আসেনি টিস্যুর মধ্যে। এই প্রসেসগুলো ফলো করলে তোমাদের মেকআপও ওয়াটারপ্রুফ বা সোয়েট প্রুফ যেটা হয় সেটা হবে। গরমকালে আরও একটা জিনিস মাথায় রাখবে, স্টোভ ক্রিমটা তোমরা সকলে স্কিপ করবে। তোমরা তার জায়গায় লিকুইড হাইলাইটার ইউজ করতে পারো, বাট স্টোভ ক্রিমটা ইউজ করবে না। কেন কি স্টোভ ক্রিমের মধ্যে অনেকটা পরিমাণে ময়েশ্চারাইজার মিক্স থাকে, তো স্টোভ ক্রিমটা অ্যাভয়েড করাটাই বেটার। আর ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু অল টাইম ম্যাট ফিনিশই হয়। ওয়াটারপ্রুফের মেকআপের ক্ষেত্রে আমরা ডিউই ফিনিশ দিতে পারি না, কেন কি যদি আমরা ম্যাট ফাউন্ডেশন বা ম্যাট প্রোডাক্ট ইউজ না করি তাহলে মেকআপটা কখনোই ওয়াটারপ্রুফ হবে না। তো এটা সবসময় ক্লায়েন্টকে বলে রাখবে যে ওয়াটারপ্রুফ মেকআপ করছে মানে সে যদি ডিউই ফিনিশ চায় সেটা কিন্তু পসিবল নয়। আর সামারে ওয়াটারপ্রুফ মেকআপ হোক না হোক, যত তুমি ম্যাট প্রোডাক্ট ইউজ করবে ততই তোমার বেসটা লং লাস্টিং হবে। ফেসের মেকআপ আমাদের কমপ্লিট। আমরা এবার আই মেকআপে যাব। আমি আমার আইব্রোটা ফিল আপ করছি। দেন আমি একটা স্মোকি লুক করব। ম্যাক্সিমাম টাইমে আমি স্মোকি লুক করারই চেষ্টা করি, কারণ এটা আমার খুব বেশি ফেভারিট। তো আজকে আমি একটা পার্পল পিঙ্কের উপরে স্মোকি লুক করব।
আবার ক্রিজে একটা হালকা লাইট শেড দিয়ে তারপরে আমরা ব্রাউন কালারটাকে লিটের উপরে অ্যাপ্লাই করব। দেন এই ব্রাউন কালারের কাজলটাকে আমি পিঙ্ক কালারের শ্যাডো দিয়ে স্মাজ করব। দেখো একটা দিকের আই মেকআপ আমার ডান। কত ইজিলি আর কত তাড়াতাড়ি আই মেকআপটা হয়, এই জন্য এটাও একটা কারণ যার জন্য আমার স্মোকি আই মেকআপ খুব বেশি ভালো লাগে। দেন আমি লোয়ার লাইনে কাজল ইউজ করব। লোয়ার লাইনে কাজল ইউজ করার পর সেটাকে কিন্তু পাউডার দিয়ে স্মাজ করতে কখনোই ভুলবে না, কেন কি তাহলে আমাদের কাজলটা স্মাজ হয়ে অনেকটা নিচের দিকে আসবে না। আমার লুকটা প্রায় পুরোপুরি কমপ্লিট। নাও দিস ইজ মাই ফুল লুক। তোমরা সকলেই জানিও যে তোমাদের লুকটা কেমন লাগলো, তাহলে আমি অনেক আরও ইন্সপায়ার হব এবং আমি তোমাদের সামনে আরও অনেক নতুন নতুন লুক নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমি আরও একবার ওয়াটার স্প্রে করে দেখাই তোমাদের। দেখো আমি কিন্তু আমার শ্যাডোর ওপরেও ওয়াটার স্প্রে করেছি, তোমরা করো না, এটা আমার ভুলবশতই করা হয়ে গেছে, এটা আমার করা উচিত হয়নি। দেখো এবারেও এতটুকু প্রোডাক্ট কিন্তু আমার টিস্যুতে নেই। জানিও কিন্তু আমাকে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। চলো দেখা হবে নেক্সট কোনো মেকআপ ব্লগে। থ্যাংক ইউ, টাটা, সি ইউ। সকলে ভালো থাকবেন।